কিছু কথা শুনেন। ও যে এই যে কয়দিন নাই, এই যে কয়দিন নাই, ফোন নাম্বার গুলো কি কারণে বন্ধ? তুমি জ্ঞানজাম করো, নিশা খাও, মদ খাও, বাবা খাও, কথাটা বুঝছো? তুমি যাই করো, তুমি কথা চলে আসে, বাইরের কাছে 2-4 টাকা নাও, তার টাকা দেয় না, ইমদাদুলের টাকাও দাও নাই, এগুলো আমার সাবজেক্ট না, কথা চলে আসে পরে যাইয়া। হ্যাঁ, তোমার নাম্বারে কয়টা দিন টোটালে বন্ধ। তুমি ওই দিন দেখা হয়ে গেছো, তুমি একটু টাচ দেখো, ভাই একটু ঝামেলায় আছে, আমি থাকবার না, বা এন না তেন, একটু ধৈর্য ধৈর্য, একটা কথা ঠিক আছে না? তাও বলি নাই, সকালেও দেখা হইলো, সে শ্বশুর বাড়ি যাক, খালা বাড়ি যাক, যে জায়গায় যাক গেছে, একটু যোগাযোগ নাই। তাহলে তোর সাথে যে লেনদেন গুলো কন্তে দিবি না দিবি বা কি করলি, হ্যাঁ, কিশোর সেবিটা তার 2টা চেক দিয়ে, একটা ওর জন্য মামলা খাবি, ওর 300টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প দেওয়ার কথাটা বুঝছেন? 300টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে কি করা যায়? কথায় কথা আসে যে একজনেরই দিয়া, কিন্তু সে যে এটা হয়রানিতে পারছে না, তোর জন্য তুই কিশোর হয়রানি ফেলাবি, আবার কিশোর হয়রানি শেষ হওয়ার পর তুইও হয়রানি হবি, কারণ যেহেতু এভিডেন্স রয়েছে। তাহলে এইগুলোর কারণ কি? তোরা আত্মীয় স্বজন পারস্পরিক, তাই না? আজকে কিন্তু তোর শ্বশুর বাড়ি, তোর ওই যে ইডা নড়াইল কি বাড়ি আছে, এই 2 বাড়ি কিন্তু আমরা গাড়ি বাড়ির লোক যাওয়ার জন্য প্রস্তুত। তুই মেলায় যাস আর কোহে কাপে যাস, তোর তো ইনফরমেশন আছে, আছে, তুই কইতে পারবি? তোর যে জামিনদার, সেও কোনো কথা বলতে পারে না, বল তুই তোর উপর রাগ হবি কিনা, বা তোর সাথে বিদ্রোহ হবি কিনা? তুই এই বিটাটারে কয়ে গেছিস বা টাকা দিয়ে যাইতে বলছিস, কোনো ইনফরমেশন নাই কারো কাছে, তুই আমার বল। এখন তোর বোর কাছেও ফোন দিয়ে কিন্তু তোর সংবাদ নেওয়া হয়েছে, সেটা বাই দা বাই যত আমি ইনুস দাদা কিন্তু আজকের আমার বাপ চাচা কারোর সাথে এইদিকে আজকের সম্পর্ক না, এগিয়ে কিন্তু মানে জাত গোষ্ঠী যাই থাকে, কিন্তু আলাদা একটা মানে যে ধর্মীয় লাইনে মানে আলাদা একটা সম্পর্ক আছে সবকিছুর বাইরে। হ্যাঁ, তো এখন তুই যে এই করলে তোর কিছু হয়রান হওয়া লাগবে কে ভাই? উল্টো পাল্টা কইছে, কিন্তু তা আমাকে তোর এই রাজু ভাই মনোযোগ কইছে, ওর কাছে নগদ আমার 70,000 টাকা দিয়া, আজ দেয় কাল দেয়, আগেও কয়েকবার ডেট নিয়েছে, ব্যবসা করে, এত মাল সামানা আছে, ভাই বিরাদার, আচ্ছা দিছি নিয়ে দে, লাস্টে মেলা করে 100 টাকা দেওয়ার কথা, তাও খোঁজ খবর নাই। একটা মানুষে কয়বার দেয় আবার লোন দিয়া? মানবতা করছি নাকি অন্যায় কাজ করছি বলেন? সে তো বিপদে বেড়ে গেছে, বা যে করে নেই যাক, লাভ দিক, সুদ দিক, ঘুষ দিক, দায়ী দিক, কিন্তু সবকিছুর একটা নিয়ম কানুন আছে, লিমিট আছে। নাকি ভবিষ্যতে তোমার এগুলো নিয়ে ভেজালের ভিতর যা লাগবে, তাহলে এই যোগাযোগটা কেন? তোমারে আমি আগাপ বইলে দিছি ভাই, যেখানে যাও যাই করো না টান করো, ইভেন কি আমরা এই নিয়ে তো করছি যে ওখানে আজকে সকালে যাব, তারপরে আইসা দাদার সাথে কথা কইয়া তালা দিব, যেটা মানে সমস্ত নিয়ম, যে একজন না কেউ তো মাল খুঁজতে আসবি বা ঘর খুঁজতে আসবি না, যে ঘরের মালিক পক্ষ সে জানবি, ঠিক আছে, অমুক তালা মারছে কিসের জন্য, এই জন্য। আর এই 2 জায়গা যাওয়ার পর্যন্ত আমরা প্ল্যানিং সাজাই ফেলাইছি, কি কারণে? কারণ এতগুলো টাকার বিষয়, এখানে মাথা নষ্ট হয়ে যায় অটোমেটিকলি। আর এই সবের কারণে পরবর্তীতে নিজের বাপ বাজান হয়ে থাকবে, তার সাথে লেনদেন করার মতো মনের ইচ্ছা থাকে নাকি বক্কার ভাই? এটা ভীতি ঢুকে যায় না ভিতরে? এই দেখেন আপনাদের রাইখে আমি এই কথাও কইছি, সামনাসামনি বলতেছি, আমি বলছি ভাই কোনোদিন টাকার জন্য পালাবি না, বাইদেই যাইস, আসতে দিস, পরে দিস, এম্মাই দিস, শ্যাম্মাই দিস, এরপরে এই যে মানবিকতা নিয়ে ব্যবসাগুলো করি, যেভাবে ব্যবসা করি সুদের ব্যবসা, তারপর মানুষ এত স্যাক্রিফাইস করে সুযোগ দেয়, বুদ্ধি দেয়, তাহলে থাকে রাজু ভাই কোনো কিছু? তুমি সেটা দেবে না কতদিন ঘটকালিটা তোমার সেই বৌবাত চলে গেছে না, জন্ম দিছি নাকি আমার মায়ের, মানে ওর আর সিম্পলি কথা করছে যা পাওয়া যায় ঘটকালিটা, এই তো তোমার আমি জামাই কইতে পারি, তুমি আমার শ্বশুর কইতে পারো, তাই বলে কি তুমি আমার সাথে দেবা নাকি সব কাজ? কয়টা
10,000 10,000 তো কোনটা কি না এটা মিথ্যা চলি 5 জনে ডাক দেই যে 5 জন ছিল সে 5 জনে দাও যদি আমার ভুল ধরো না তুমি আমি 5 জন সামনে আনসাব করব তুমি আচ্ছা কয়টা দিছি তোরে হ্যাঁ দিছি কয়টা তুমি আমার 1 টাকা দাও না তোমার শ্বশুর কাছে এতি ছিলেতি তুমি আমার 1000 টাকা দিছো তোমার শ্বশুর ধরে দিয়ে গেছে আর আগে 1000 দিন নিবি হ্যাঁ আগে একদিন 1000 1000 আমি তো তোমার বাড়ি এই যে কোনো আজ পর্যন্ত কেউ নেবি তোমার বাড়ি এই চেয়ার টেবিল কি দিছো তুমি কি জন্য দিছো আমি তোমার বাড়ি 4-5 দিন এক সপ্তাহ কাম হচ্ছি তুমি তো আমার সেই বাবুতে টাকা দিছো না কও যে ঘটকেলি টাকা দিছি তাহলে যদি ঘটকেলি 1000 টাকা দাও তাহলে তুমি আমার কিসের টাকা ভিডিওতে রাখবো তোমারে তুমি হ্যাঁ তোমার সাথে হলো ঘটকালি ঠিক ছিল হ্যাঁ তাহলে 5 জনের ভাই আমি কিন্তু একজন মনিটাইজেশন পাওয়া কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিকের পাশে যে সিরিয়ালে দাঁড়াইলি কিন্তু না কভার পারবি না তাই কইছিল তাই তো না এই যে ধরা ছাড়া কিন্তু এমনি আগেতেই আসছে দাঁড়া মানে তুমি কইছিলে আমার যে তোর 10,000 টাকা দেয়া লাগবে আচ্ছা আমি মাঝখানে একটা কথা তোরা হলো নিজেরাই লেখায় পারস্পরিক এটা দুইজনে মিটে ফেলাবি এই মানুষের কান যাবি কা এইটা আমি আর ওই মিটাবো ওই আমার তুই আর দুইজনে সিম্পলি কথা কই এগুলো সাক্ষী প্রমাণ বা জিরা করবার গেলেই তো কথা না আমি শুনতেছি মানে আমি তো জানি না যে 10,000 কে তুমি জানো না কি এটা ভুল ধারণা করলে হবে নাকি বাবা 10,000 টাকা ঠিক ছিল তাই তো এইটা তোমার সচিন কাকা ইউনুস ভাই আমার দলে যত লোক ছিল সবাই কন্টাক্ট 10,000 টাকা তুমি কইছো 10,000 টাকা এখন তুমি যদি তুমি তো আমারে বউবাত করে দিবা চাইছো আমি মানবতার বউবাত চলে গেছে তোমার দোষী মামা দিবানি এরকম করতে করতে আজকে মনে করো 3-4 মাস বিয়ে করছো তুমি আমার কইছো যে মামা 10 টাকা দিলাম আমার এই বিয়ের বাবদি আমি তো এতদিন গেলে এই মেলা বাজার গেছো করছি আমি চাই আতো তুমি আইসা উড়াই দাও মামা দিবানি আমিও চলে আসি থাক মামা আমি পারি না এখন আমার টাকা দরকার আমি সচিন কইছি প্রেমটা কইছি যে তোমার সাথে কন্টাক্ট ছিল আমার 10,000 টাকা দাও প্রেমও জানে হ্যাঁ প্রেমের সাথে প্রেমই 10,000 টাকা দিয়েছে যে আমার ভাগনার বিয়ে দিই 10,000 টাকা সামনে তো আনি সচিন কাকা আমি দিব তোর দিদারে বিয়ে দিই ওই যে সচিন আছে ওই যে তো সামনে এখন কথাটা শুনো রে নিজে গেবি তো তুমি যদি কম দিও তার সাথে মিটার সেটা হলো আলাদা হিসাব ব্যক্তিগত তাহলে এতদিন চাইছিলে নাকি আমার কাছে এইটা কে চাইছিলে লাগবে কে তোমার তো বউবাত দেওয়ার কথা সে বউবাত পরে তুমি তোমার চাইছি তুমি কাছে মামা দিবালে ঘটনা কি সত্যি ঘটনা সত্যি না হলে সত্যি এটা তো সে প্রমাণই হয়ে গেল না এই যে একজন আছে হ্যাঁ দাদা এক পর্ব বিভিন্ন আক্ষেপ কথা রাজু ভাই সামনে ছিল রেকর্ডিংও আছে সাইডে ফেলাইছি এক পক্ষ মানে আক্ষেপ দেখালি যে এইগুলো কি করা ঠিক না এখন ভাই ওই যে দাদা আইছে কথা হলো যে তুই যে আবার কি করবি তা আমি বিশ্বাস হারাই ফেলাইছি দাদা বুঝছেন বিশ্বাসটা হারাই ফেলাইছে তুই আমার টাকাগুলো পরিশোধ করে দে আর নইলে আমার জামিনদার কারণ বিশ্বাস আমি হারাই ফেলাইছি সামান্য একবার লেনদেন করে হয়রানের ভিতর পড়া এটা বিশাল ব্যাপার 2-1 টাকা না এটা একটা কথা আছে দাদা ওর শ্বশুররা টাকা দিবার গেছে আমি টাকা নিব না ও কয় মামা আমি এটাও মিটাবো তারপরে ওই সেই গোবিন্দর কলা গাছ তারা দিয়ে দিত আমি মানে নিছি কলা গাছ ও যদি বাঁচাইছে কলা গাছ আমি তার কোনো কথা কব না ও শ্বশুর বাড়ি ও আমি একটা মান সম্মান আমি তো দেখছি যে দিদা তার খারাপ না দিদা তো অন্য করে সবাই মান সম্মান আছে ও বিটার ওই আছে আস্তে কও মানুষ আস্তে আস্তে জ্বর খামা খারাপ হয়ে যাবে না বিয়ের বাবু দিতে আসা যায় বারে বারে এরকম করতে করতে আমি এই মেলাটা কইরা আসি দুজনে দিবি মামা বাল দিবানি দা বিয়ে শাদীর ওই সময়তে চলি মোরের বাপ জানে আমি তো কিন্তু তোরে বারবার কইছিলাম হৃদয় যা করিস ভাই হিসেব করে চলিস কেউ কাউরে দিয়ে দেয় না কিন্তু বাইরে গেলে অনেক কিছু যা করিস হিসেব করে চলিস কোন ভাবে আমি এর বিষয় নিয়ে কইতেছি না আমার বিষয় নিয়ে টোটাল বিষয় নিয়ে কইতেছি কি কারণে আমি এই কথা কইছি নুন দে খাইয়ে থাকবো কিন্তু গোশ দে খাওয়া যাবি না নুন দে খাইয়ে থাকবো কিন্তু কারো দরজার জন্য না যা লাগে হ্যাঁ এই কথা কইছিলাম কিনা ভালোবাসি বিদায় কইছিলাম কারণ আমাকে কুমরুল ফিলো তোরা পরস্পরের আত্মীয় স্বজন অমুক তমকের এখানে সবাই আমরা বসবাস করি সব জায়গায় বাইক যে বিষয়টা বাইর সাথে তুই ব্যক্তিগত মিটে বলে এ নিয়ে কথা হবে বিয়ে শাদীর বিষয় এগুলো খুব থাকবি কে এগুলো তোর ব্যক্তিগত বিষয় কলা গাছের ভিতরে মিটে এলাম ভুল হয়েছে তোমার তুমি যতই আমি কই ভুল হয়েছে আমার ব্যাপার এটা না এতদিন বাড়ি ছিলাম একদিন বাড়ি নাই গেছি না একদিন কেমন আমার এই পূজার আগে তেই তালাশ কর ওই যে ইন্দাদুলের কাছে দাও ইন্দাদুল তুই নাম কইছি কিনা তাই ইন্দাদুল কা কি আমি পাবো 30,000 টাকা আমি জানি আমার তাও সেটা আড়াই এখনো দিল না বিয়েটা
তারপরে আমি প্রেমটা তালাশ করে পাই না তুমি মেলা বাজারে খাও প্রেমটা কইছি প্রেমটা তুমি ইনুস ভাই সচিন কাকা আমার এরকম কইছিলা বিয়ে 10,000 টাকা আমি আমার হৃদয় আজকে আমার একটা টাকা দেয় নাই তাহলে তোমার সাথে কথা হচ্ছে আমার হৃদয়ের সাথে কথা নেই আমার টাকা পাঠা দাও আমি কই কি দেখে সেই টাকা তুমি পাও না আমি জানি আমার কেউ টাকা দেয় না প্রেম দাদার বউ বলে কই কি যে বক্কারে টাকা আমি কয়বার দেবো আমি সকালবেলা সেই বাড়ি বাড়ি গেছি খবর কিনে আমি তোমার টাকা দিছো কত টাকা দিতে দেন আমি কত দিতে দিতে এটা তুমি 10 টাকা দেয় নাই প্রেম দেয় না তুমি প্রেমের কাছে টাকা নিকা তো প্রেম শিখেছে দিদা শিখে না তবে এক হিসেবে যাবেন দেন না হ্যাঁ এই শ্যামল দাদার দোকানে প্রেম কইছে যে আমি আমার হৃদয়টা দিয়ে বিয়ে তোমায় এনে দি তোর তারপর 10,000 টাকা দেবো আমি ওর হৃদয়টা কইছি হৃদয় তোর মামা দেখ বিয়ে আমি একটা সংক্ষেপে কথা এই যে শোনার এই যে কথাগুলো আসছে না তোর এই জায়গায় উচিত ভাই আমি একটা এই করতেছি দেখো এ করবি পাশের তো শুনবি তোর আত্মমান সম্মান নাই তুই এটা কলা গাছের ভিতরে নিজে মিটে এলাবি তুই আবার জিরা উঠতেছিস প্রশ্ন করতেছিস এইগুলো তো ঠিক আমি তো জানি না জানি না যা কইলো সাক্ষী দুইজনের সামনে কইলো তোমার ওই কথা টিহে নাকি ওই কথা না ঠেকলো আমি জানি না যে তার 10,000 দিয়ে একটা কথা কইলো না এটা টিহে নাকি তুই প্রতিদিন জানিস না ওই যে তুমি আমার সাথে ফেসাল করে আজ নয় কাল লোক আমি 5 লাখ টাকা আনছো 1 লাখ টাকা দেখলাম 5 লাখ টাকা মামলা তোমার প্রশাসনে কবি যে তুমি দেও নাই ফিঙ্গারপ্রিন্ট দিছো সই দিয়ে আইছো 3 ডেজ আমি কিসির পর দিয়ে আইছো তখন তোমার ওই কথা ওসর মোসর 1 লাখ কইলি কি টিকবি ও জানে না যে হৃদয় বক্কার আমার টাকা দেয়া লাগলো ওই তো ঘুমায় বিয়ে দিছিল ঘুমাইয়ে মনে বিয়েছিল ওই তো যে বাতা দিয়ে এই দোস্ত আমি শোনো বক্কার ভাই আচ্ছা তোমার বিয়ের সময় সবাই কথা হইছে না? দিছিলা দিদাই আমার বউবাতের সময় টাকা দিবা চাইছে এনে কোনো ঝামেলা হবে না মামা ওনে যাবো বরযাত্রী খাইয়ে তো আসবা সুন্দর মতো গেছি তারপর আমি 4-5 বার গেছি যে দিদারে বাধা দিই আর না আমার বিবেকে বাধা দিই কারণ দিদাকে আমার বাইকটা কইয়ে গেছি এরপরে ফরাত ওই মাইওয়ালা গোবর টানে কোথায় গিয়া সেই গাড়ির ভিতরে গালাগালি হচ্ছে আমি দিদাই আমার সেই গাড়িতে বসা সবাই জানে বিটিটা যে আমি গালাগালিছি ওই বিয়ে ঠা দিবি না দেখে তাই না এই মামু কি অবস্থা ওনতে মিটার এদিকে আসেন ওরা আমাদের দিবা চাইছে যে আমরা বউভাতের দিন দিব কালকে দিব মেম্বার চেয়ারম্যান সবাই জানে আর দিদার চাদর দিদা আমার কইছি বউভাতের দিন ওই আমার কইছে মামা বউভাত করে আমি টাকা দিব বউভাত আপনার বাইকে যাবেন তো নেবেন আপনি কইছিলেন তো দেন এই যে কয়েকদিন পাই না ফোনে যোগাযোগ নাই আমি মিটাই কই দেয়া আসুক কিন্তু ভয়ভীতি ধরে কিনা আমার কথাটার উত্তরটা দেন আপনি না সমস্যা নেই সমস্যা নাই আপনি কি জানেন যে নিচ্ছেন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে তার আপন মামারা রইছে না তার আপন এই তো তাহলে এক সময় কিন্তু আপনি কইছিলেন ভাই দেন গে সমস্যা নাই ও কথা তো একটা ঘাস পাতাও কভার করে কিন্তু ওইটা তো টিকবি না মূল কথা না আমি কি তার বেশি কিছু কইছি নাকি কোন নেই কিন্তু ওইটা তো আর টিকবি না তার আপন মামারা যদি না নেয় তারপরে দেখো না তার আপন মামারা রইছে তারপরে দেখো না যার কাছে যা আশা না করি তার কাছে তা হয় ভালোবাসে জীবনে কান ধরে তওবা করছে নিজের লোক আত্মীয় স্বজন পারবসে কারোর সাথে নিয়মের বাইরে আন্তরিকতা মনের হৃদয়ের দিয়ে ভালোবাসে দয়া করে মায়া করে জীবনে কারোর সাথে আর করবো না কারোর সাথে না এমন ভাইরা যদি আপনি জানেন না বাপ কয়ে ভাই কয়ে পাই ধরে এমন লোক আছে অনেকে ওর কথা বলতেছি না অনেক লোক আছে বিপদে পড়ছি এন করবার পারতেছি তেন করবার পারতেছি না দিছি তারপরে যদি সেই লোকে যদি সেই মানবতা না রায় সেই জায়গায় ধর্ম টিকে না হ্যাঁ ধর্ম ঠিক লোক আমার আমি যে কথাগুলো বললাম ওরে আমার এইভাবে ডিটেলস বলে দিয়া একটু ইনফরমেশনও দেয় নাই এ নিয়ে কোনো চিন্তাই নাই আমি আমার এতগুলো টাকা 1 লাখ টাকা মানে কিস্তি কিছু শোধ হয়েছে 70 কাজ তৈলি ডেট বাই ডেট দেওয়ার কথা সেটাও আমি পাই নাই আইসে কয় এক জায়গা দিয়ে দিছি আড়াই গেছে রাজু ভাইয়ের কাছে আছে দিবানি সকালে এই তো সামনাসামনি বলতেছি সকালে আইসে বলতে না এক জায়গায় চাপ ছিল সেই জায়গা দিছি কার কথা যেন কইলো নাই আমি টিকি না খুব ঝামেলা কথা বুঝছেন তাহলে ডেটও চেঞ্জ হইলো আবার এই হইলো তো এগুলো সম্পর্ক কিভাবে টিকে থাকে বলেন আপনি যে আমি অন্যায় বলতেছি কথা ঠিক রাখতে হবে বা যোগাযোগ তুই যে 8 দিন গেলে রাগ করে যাস জামাই যাস 7 দিন যে আমার এতগুলো টাকা কিস্তি রয়েছে তো একটা ইনফরমেশন তোরে খাইয়ে ফেলানো যাবে না তুই ভাই না তেন হয়েছে এই আমি আসবানি কেন যেরকম পেঁচাতে পড়ে গেছে একটা কথা আছে কিন্তু এই যে যা হইলো এগুলো তো মানুষের ভিতর ভীতি ধরে যায় আমি এই খোঁজ নিয়ে দাদারা নিয়ে আর একটা লোক নিয়ে এইগুলো নিয়ে এই যে সকালে একজন তার বোর কাছে ফোন দিয়েছে এইভাবে তারপরে এক জায়গায় খোঁজ পাওয়া গেছে পিসে বাড়ি না কি বাড়ি আছে নড়াইল তারপরে ওই বাড়ি আমাকে কিন্তু 10টা বাজে রওনা দেওয়ার কথা গাড়ি বইলে তো ওই জায়গায় গেলে কি হইতো বিষয়টা নয় আমাকে 200-500 মিলে না খরচ হয়ে যাইতো 500 টাকা
মিষ্টি নিয়ে যেতাম, কথার কথা, তোর আত্মীয়তা রক্ষা তুমি তো করতাম। প্রেম রেন খালি খালি ধরতেছো, শচীনকে খালি খালি ধরতেছো, এই হলো অবস্থা। শচীনকে খালি খালি ধরো, প্রেম রে খালি খালি দাবড়াও, কথার সাথে তো মেলে না। তাই না কথা হয় না, সে যদি টাকা পায় মানে আমি একটা জিনিস আমার জানতাম না যে টাকা দেয়া সে লাগবে। বলতিছে যে আচ্ছা, আমি কইছে, জানি না যে হৃদয় বক্কারে টাকা দেয়া লাগবে, অত সে তো কথা না, বলতিছে। আমি কি কই তার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার জানা ছিল না যে টাকা দেয়া লাগবে। ওই তোমার মামাই আর কি ভাইলামে যারা কয় এবার হ্যাঁ তুমি যেহেতু কইছো মুখ দিয়ে যে টাকা দেয়া লাগবে, কয় টাকা দেয়া লাগবে কয় তোমার হ্যাঁ ক্লিয়ার, কথা বলার লাভ নাই, কথা বলার আমার কথায় কথা রাখো। এই দাদা আছে অন্য জাতির ছেলে, আমি জাতির ছেলে যদি ওই ওর টান আমি টানবো না। না। তোমারে 10টা টাকা দিবি, তোমার মুখ দিয়ে কবা, ও তাই নিয়ে চলে ভাই যাবে। এই এত আর কিছু দ্বিতীয় হইলে কোনো কথা হবে না। ওই জায়গায় ওই এক কিছু থাকা যায় না, ইট মিউচুয়াল নিজেকে ভিতরে সমাধান করে নিতে হয়। বাইরে যেন একজন কথা না কইতে পারে, যে দাদা আছে তুমি 10টা টাকা দেবা, তুমি নিজে মুখ দিয়ে যে কবা, দাদা, আমি 10টা তোমার টাকা ইজ্জত দেব। মান সময় তারও আছে, তোমরা দুইজনে মিটে হলে আরেকজন শুনবি কে? আমার হিসাব বললো এটা। তুই কয়টা দিবার চাইস তারে? নিজের গলা গাছের ভিতর দেবী মানটা কইরা যেহেতু কইছে যে 10,000 টাকা দিয়া লাগবে, কি কইছে এ পোতা কথা ফেসাবি না কিন্তু। এই কোক যে না না, ও কবি না, তুই কয়া, ও ওই যে কবি না, মুরব্বিরা আমিও কবি। করছে তারে সেটা ও করে দিল কবি না। দাদা। তুই যা দিবি সন্তুষ্ট ইয়া, 1000 দিস, 500 দিস, 200 দিস, যা কবি এই দাদার মুখে বেলা। ভালো কি শোন, হ্যাঁ দাদা এই কি? মার কাছে 10,000 দিয়ে দেবো, 10,000 টাকা দেবে, এ কথা আমারও জানাইছি, 10,000 টাকা দেখছো? দিবি। আচ্ছা জানাইছি, আর তোমাদের সাথে যে আমার শিশু সম্পর্ক ছিল, সম্পর্ক কয়দিন ঠিক এখনো আছে কিনা বাবু জানি না। জানি না আমরা। তুমি 10,000 দিছো না 5,000 দিছো তাও জানি না। হুম। এখন শুনলাম যে তুমি তার দাও নাই, এখন এটা তো আমাকে জানানো বিষয় ছিল না। ছিল না। ছিল না, কেননা সে তুমি জামাই, সে শ্বশুর, সে মাইয়া, তুমি জামাই, তোমরা কম দাও বেশি দাও, তোমরা দুজনে মিটে ফেরানো ভালো। আর একজন জানবি কে আমার কথা তাই। কি হুম। সম্পর্কটা থাক, আগের সম্পর্কটা থাক। হ্যাঁ, সবাই একটু নরম হইয়া ওইভাবেই করে। এইটা তো এটা ভাবুক, ভাইবের দুজনে 2 মিনিট দেওয়া হইলো দুইজন দেই। আর হৃদয়, হৃদয় এই 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 হৃদয়, একটা আছে রে, এই 2 দিনের যে কিস্তি আর ওই যে ওইটা কি করবা নে? হ্যাঁ আজকে আচ্ছা গেল, আর তুমি কি এরকম যাবা বা আমাকে ভোগান্তির ভিতর ফেলাবার? তুই বাবা আমি গেছি পরের দোকানে কিনবো ওরে। আরে ভাই সেটা তো জানি না আমরা সব ক্লোজ। তুমি যদি আমার একটা বলতে পারতা যে ভাই ভাইটার কাছে আইছে, যদি সে কইতি আমার কাছে আইছে। যে এন না তেন, তাহলে তো আমাকে পেরেশানি থাকতো না দাদা। ঠিক ওই কথা আমাদের দিয়ে দেন না। ঠিক আছে। এই দেখ, ওর মেয়েকে দিতে মনে নেই। আর তোমারে আমি এই যে এদের সামনে বললাম দাদা, দাদা 70,000 টাকা ক্যাশ নিয়ে 38,000 টাকা কিস্তি এলো, মেলা বাজারে নিয়ে চলে আস্তে আস্তে, যে ভাই মেলা করে দিয়ে দেবাই নয়, বিপদে পড়ছি। এখন কথাটা হলো আস্তে দাও, ধীরে দাও, তোমার উপর চাপ প্রেশার নাই, তুমি আস্তে আস্তে দিয়ে ক্লোজ করে দিবা। এটা মানবতা করলাম কিনা? নয়তো আমি কবা পারি আমার সাথে একবার গাছটা নিচু দিয়ে দেওয়া লাগবে। আমি সেটা তো নিজেতে বলছি, কিন্তু মানুষ তো দাদা মানুষ তো রাখে না, সমস্যা তো ওই জায়গা। আমি তো মানবতা না করলে একবারের পর আরো 2 বার 3 বার টাকা দেয় কেউ কাউরে কন? আপনি 20,000 টাকা নিছেন আমার কাছে, বিপদে পড়ে আবার আইছেন, আবার 20,000 দেয় কেউ, আবার দেয়, আমি তো তাই দিছি। তাহলে ও যখন ওরকম হয় তখন তো মানবতা এই যে চলে যায়, ধর্ম মানবতা থাকে তখন, বলেন? তাই আমি আবার নিজে তো প্রস্তাব দিলাম যে কথাটা আপনারা কবেন, সে কথাটা আমি কইলাম যে তোমার চাপ নাই ই নাই, তুমি আস্তে 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 দিয়ে কুমাও। না তুমি ভালো কথা বলছো, ভালো কথা কইছি, এই কথা এই ইজ্জতটুকু যেন বাড়ি থাহে, এর চেয়ে ভালো কথা এর চেয়ে ভালো কথা থাকে না। হইতে পারে না, ঠিক আছে? এর চেয়ে ভালো কথা হইতে পারে না। কি তুমি কি কও? আমি এই দেখেন, আপনি তো সেই সময় আসেন না, রাজু ভাইয়ের কাছে কইছি আমি, ওরে এর আগে কইছি বাড়ি হিসেব করে চলবি, নুন দে ভাত খাবি, পরে ঋষি যাবি না। তারপর আর একটা জিনিস এমন কন্ড হয়েছে যে পলানো কায়দা হয়ে গেছে, দেশের তে যাবি না, ধীরে দিবি, সুস্থে দিবি।
আস্তে আস্তে দিবি। আমার কি টাকা মাফ হয় না। আর এই দোকানটা খুলে তো আচ্ছা এই 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 কথাটা কেউ কাউরে কয় ভাই আইসে হুমকি আমাকে অন্য ধরনের না 2-4-5 জন নিয়ে আইসে, কিন্তু আমি কি সে আসন করছি এখনো করলাম, সবাই তো উপস্থিত। তাহলে এই কথা থাকলো ভাই, আমি আর বেশি দূর গেলাম না, সাক্ষী প্রমাণ যাবি সবই এরা থাকলো, সবার মুখে কথা হইলো, এতে যেন বাড়ে না। আমার এই কদিনটা মিটাই দিও, আর তুমি ওইগুলো ধীরে ধীরে দিয়ে কমাই দিও, ঠিক আছে মুরব্বী? আর তোমাকে এই যে দুইজনের বিষয় এটা আপনি শুনে দাদা যে